বিয়ের ১০ বছর কাটিয়েছি, কিন্তু আমি আজও মা হতে পারলাম না। এটা নিয়ে আমার আক্ষেপের চেয়েও আমার হাজবেন্ডের আক্ষেপ অনেক বেশি। আমার হাজবেন্ডের সাথে প্রায় আমার অশান্তি হতো। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাকে আবার বাবার ঠিকানায় ফিরে আসতে হয়েছে। আমাদের প্রথমে আমরা কেউই জানতাম না সমস্যাটা আসলে কার, কিন্তু আস্তে আস্তে আমরা যখন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম সমস্যাটা আমার হাজবেন্ডের। আমার কিছু সমস্যা থাকলেও সেটা পরবর্তীতে আর সমস্যা হয়নি। সেটা ডাক্তার কয়েকবার ওষুধ দেওয়ার পরেই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের যে সমস্যাটা সেটা একটু লং টাইমেই ছিল, কিন্তু আমার হাজবেন্ড তাও আমাকে কোনোভাবে স্যাক্রিফাইস করতে চায়নি। আমার হাজবেন্ড ফাইনালি আমাকে বাবার বাড়িতে উঠিয়ে দিয়ে গিয়েছে। আমাদের বিয়েটা হয়েছিল দুই পরিবারের দেখাদেখিতেই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেই তাদের ছেলের বউ করেছে। আমার হাজবেন্ড যে আমাকে খুব অপছন্দ করতো বিষয়টা কিন্তু এরকম না। বিয়ের ৩ বছর অসম্ভব রকমের ভালোবাসার মধ্যে আমি ছিলাম। আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আমার হাজবেন্ডকে ছাড়া বাকি জীবন আমাকে কাটাতে হবে। আমার হাজবেন্ডের সাথে আমার শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। তার সাথে আমার ভাই বোনের মতো করে সম্পর্ক ছিল। আমি তার সাথে সব শেয়ার করতে পারতাম, সবকিছু বলতে পারতাম। আমার পছন্দ অপছন্দের গুরুত্ব ছিল তার কাছে। সে সবসময় আমাকে মূল্যায়ন করত। কিন্তু আমার এতটাই কপাল পোড়া হলো যে বিয়ের ৩ বছরেও আমি মা হতে পারলাম না। তখন আমরা হঠাৎই ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিলাম। দুজনের সিদ্ধান্ত নিলাম, অনেক তো সময় হলো, বিয়ের প্রায় ৩ বছর শেষ হয়ে গেল। যেহেতু আমরা চেষ্টা করেও মা বাবা হতে পারলাম না, তাহলে একটু ডাক্তারের কাছে যাই। এদিকে আমার শাশুড়ি এবং আমার মা অনেক কবিরাজের কাছ থেকেও আমাদের অনেক কিছু ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কোনোভাবেই আমাদের লাভ হয়নি। অনেক চেষ্টা করেছি, এমনও হয়েছে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠে পানিতে দাঁড় করিয়ে রেখেছিল কবিরাজি নিয়ম কানুন পালন করার জন্য। কত কিছু করেছি, শীতকালে কত কষ্ট করে এসব নিয়ম কানুন পালন করেছি, কিন্তু কই আমাদের তো কোনো সন্তান হলো না। যাক, ৩ বছর পরে আমরা সিদ্ধান্ত নিলাম, না আর বসে থাকা সম্ভব না, এবার আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাতে গিয়ে দেখলাম যে আমার কিছু শারীরিক সমস্যা আছে। সেগুলোর সাথে সাথেই আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করেছে। আমার হাজবেন্ডেরও সমস্যা ধরা পড়েছে। তবে দ্বিতীয়বার যখন আমরা আবার চেক আপ করতে যাই তখন আমার আর কোনো সমস্যা ধরা পড়েনি, সমস্ত সমস্যাই আমার সমাধান হয়েছে। কিন্তু আমার হাজবেন্ডের যে সমস্যাটা ছিল সেটা বড় আকারের সমস্যাই ছিল, সেটা কোনো মেডিসিনেই কাজ হয়নি। আমরা অনেক ডাক্তার বদল করেছি, অনেক ডাক্তারের সাহায্য নিয়েছি আমরা, কিন্তু কোনোভাবেই আমাদের আর বাচ্চা হলো না। এমন করতে করতে বিয়ের ৫ বছর কেটে গেল। ৫ বছরের মাঝখানে আমাদের মধ্যে যে বাচ্চা নিয়ে অশান্তি হয় না, বিষয়টা কিন্তু এরকম না। আমার হাজবেন্ড কখনোই মানতে চায়নি যে তার সমস্যার জন্য বাচ্চা হচ্ছে না। আমার হাজবেন্ড সবসময় আমাকে দোষারোপ করে গিয়েছে। কিন্তু যতবার আমরা ডাক্তার দেখিয়েছি প্রথমবারের পরে, ততবারই ডাক্তার বলেছে আমার কোনো সমস্যা নেই, আমার হাজবেন্ডের সমস্যা। তাও আমার হাজবেন্ড এই বিষয়টা একদমই মানতে চাননি। এদিকে আমার শ্বশুর শাশুড়িও বিরক্ত হয়ে গিয়েছে, ননদরাও উঠতে বসতে আমাকে কথা শোনায়। পাড়া প্রতিবেশী তো অনেক মানুষ বলতেই শুরু করলো, বিয়ের এত বছর হয়েছে তোমাদের বাচ্চা হয় না, বাচ্চা না হলে তো বন্যা বলে। এমনও অনেকবার হয়েছে যে বাড়ির কোনো মানুষের সামনে আমি খুব সকালবেলা উঠে যখন তাদের সামনে পড়তাম তখন তারা বলতো তাদের নাকি যাত্রা অমঙ্গল হয়েছে। আমার চেহারা দেখেছে আজকে সারাদিন নাকি খারাপ যাবে, এমন কটু কথাও আমাকে সহ্য করতে হয়েছে। আস্তে আস্তে আমার হাজবেন্ডও আমাকে নিয়ে নোংরা কথা বলা শুরু করেছে। শ্বশুর শাশুড়িও কেমন যেন আমার উপরে এখন বিরক্ত। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে আমার মা খুব পেরেশানি হয়ে গিয়েছে, ভেবেছিল মেয়ের সংসারটা ভেঙে যাবে। সেজন্য আমার মা যখন যার কাছ থেকেই শুনে কোথায় থেকে ওষুধ আনবে, কোথায় থেকে কবিরাজের কি আনবে, সমস্ত কিছু শুরু করেছে। আমিও বিরক্ত হয়ে গিয়েছি এসব মানতে মানতে। আমি আর মানতে চাইনি, আমি শুধু বলেছিলাম আমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি, বাচ্চা হলে আল্লাহ আমাকে দিবে, আর না হলে তো আমার করার কিছু নাই। কিন্তু আমি তখনই আশা হারিয়ে ফেলেছি যখন আমার হাজবেন্ড আমাকে কষ্ট দেওয়া শুরু করেছে। সে উঠতে বসতে আমাকে কটু কথা বলে, গালমন্দ করে এবং বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে। যেদিন প্রথম সে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল তখন আমি বুঝতে পেরেছি আমার সংসারের আয়ুকাল খুব কম। না হয় আমার হাজবেন্ড কেন আমার উপরে বিরক্ত হবে, সমস্যাটা তার
তার, সে কোনোভাবেই সেটা মানতে চায়নি। আমি তারপরেও অনেকভাবে টাকা জমিয়ে আবার তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। যতবার যত ডাক্তারের কাছে গিয়েছি সব ডাক্তার তার সমস্যার কথা বলেছে, তবে আশ্বাসও দিয়েছে যে আস্তে আস্তে এই সমস্যাটার সমাধান হবে। কোনো ডাক্তারই নিরাশ করেনি। অনেক ডাক্তার বলেছে অনেকের লেট বেবি হয়, কিন্তু আমার হাজবেন্ডের একেবারেই আর তর সহ্য হচ্ছে না। সে এখন অন্যান্য মেয়েদের সাথে কথা বলতে শুরু করেছে, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি কোনোভাবেই মানতে পারতাম না। আমি শুধু তাকে বোঝানোর চেষ্টা করলাম। এভাবেই বাকি জীবনটা আমাদের ঝগড়াঝাটি ঝামেলা করতে করতে কখন যে বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। এর মধ্যে বহুবার বাবার বাড়িতে রেখে গিয়েছে, মাসের পর মাস বাবার বাড়িতে ছিলাম আমি। তারপর আবার হাতে পায়ে ধরে শ্বশুর বাড়িতে গিয়েছি। আমার কষ্টের যেন শেষেই আর হচ্ছে না। এখন সে আমাকে বারবার আলটিমেটাম দিচ্ছে যে সে আমাকে কোনোভাবেই রাখবে না, সে আমার সাথে সংসারই করতে চাচ্ছে না। সে আমাকে এমনটাও বুঝিয়েছে যে আমি অন্য জায়গায় বিয়ে করলে হয়তো বা আমারও বাচ্চা হবে, সে অন্য জায়গায় বিয়ে করলে তারও বাচ্চা হবে। যখন এই কথাগুলো বলতো তখন আমি অনেক বেশি কষ্ট পেতাম, অবাক হয়ে যেতাম যে সে কিভাবে পারলো আমাকে এরকম কথা বলতে। যাই হোক, একটা সময় সে আমাকে একেবারে অস্বীকার করতে শুরু করলো। সে রাতের পর রাত, দিনের পর দিন আমার সাথে কথা বলে না। এমনকি সে আলাদা রুমে ঘুমাতে শুরু করলো। তার বিশ্বাস যে সমস্ত সমস্যা আমার, তার কোনো সমস্যাই নেই। ডাক্তারদের কোনো কথাই সে বিশ্বাস করতে শুরু করলো না। কেন যেন সবকিছুই বলল ডাক্তাররা ভুল চিকিৎসা করাচ্ছে এবং ভুল কথা বলছে। ডাক্তারদের কোনো কথা সে বিশ্বাস করে না। তার পরিবারও ডাক্তারদের কথা বিশ্বাস করে না। সবাই আমাকেই দোষারোপ করতে শুরু করলো। এদিকে আমার মা বাবাকে খবর দিয়ে তারা আমাকে তাড়িয়ে দিল, আমাকে আমার মা বাবার সাথে দিয়ে দিল। এখনো আমাদের ডিভোর্স হয়নি, তবে আমি বাবার বাড়িতে পড়ে আছি। আমি জানি না কবে আমাদের ডিভোর্স হবে, তবে আমি এই ডিভোর্স চাই না। একটা বাচ্চার জন্য কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যরকম একটা সম্পর্ক, শুধু বাচ্চা হলেই সম্পর্ক টিকে থাকে। এমন স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে তাহলে আর মেয়েরা কি করবে? আমি এখন আমার বাবার বাড়িতে পড়ে আছি দীর্ঘ কয়েক মাস। সে আমার সাথে কোনো রকম যোগাযোগ করে না। আমার সাথে মাঝে মাঝে আমার শাশুড়ির কথা হয়, তার চেয়ে আর কারোর সাথেই আমার যোগাযোগ নেই। হাজবেন্ডের সাথে কথা বলার জন্য আমার মনটা অনেক কাঁদে। আমার সাজানো একটা সংসার, 10 বছরের সংসার, সেই সংসারে আমি এত বেশি কষ্ট করেছি। সেই সংসারে আমার কি নেই, সব কিছু আছে, কিন্তু আজ তাকে আমি হারিয়ে ফেলেছি, সাথে সংসারটাও হারিয়ে ফেলেছি। আমি জানি আমার সম্পর্কের ইতি আমাকে টানতে হবে একদিন আগে পরে, কিন্তু আমি মন থেকে কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না যে আমি তাকে ছাড়া থাকতে হবে। আমার গল্পটা ভালো লাগলে প্রচার করবেন। ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। জীবন বড়ই বিচিত্র, আপনার গল্পটা আমি প্রচার করে দিয়েছি। আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার নিজেরও কোনো বাসা নেই। অবাক লাগে, খারাপ লাগে। এত দীর্ঘ একটা সময় পরে যদি আলাদা হতে হয় তাহলে এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। ভালো থাকুন।